এই দিক দিয়ে কেন যাচ্ছ, এই দিক দিয়ে যেও না, ওজো মাঠের পাড়ে তাল গাছটা রয়েছে, এখনই ওখান থেকে গেলে বাবা একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম। একটা কেউ উপর থেকে, নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। আর শুনতে পাচ্ছ আকাশে কিন্তু প্রচন্ড মেঘ করেছে, আর মনে হচ্ছে আজকে একটুখানি ঠান্ডা হবে, কারণ প্রচন্ড কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, আর মেঘ ডাকছে, শুনতেই পারবে তোমরা খুব ভালো করে যদি হেডফোন ইউজ করো। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের ঘটনাটা শুনতে বলবো সবাইকে। একটা করে প্রথমেই বলবো লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও। আর আজকে তোমাদেরকে বলবো আমাদের এক বোন, আজকে এক বোন মৌমিতা মণ্ডল একটা ঘটনা পাঠায়। ঘটনাটা তোমাদের সবাইকে আমি বলবো, ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো। আজকের ঘটনাটা মৌমিতা বলে, দিদি ভাই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি। এই ঘটনাটা 7.5 মাস আগে, একটা অবিশ্বাসনীয় ঘটনা। ভাবতে পারো এখনের যুগে 2024-এ দাঁড়িয়ে এরকম ঘটনা ঘটতে পারে, আমার তো ধারণার বাইরে। আমি এখনো ভাবলে আমার মাথার উপর থেকে পুরো সেই দিনের রাতের ঘটনাটা বেরিয়ে যায়। আজকে সেই কথাটা তোমাদের সামনে তুলে ধরবো, যে মৌমিতার সাথে আজ থেকে 7.5 মাস আগে কি ঘটেছিল, ওর জীবনের একটা সত্য বাস্তব ঘটনা। তো চলো আজকে আমাদের মৌমিতা যেরকম করে ঘটনাটা শেয়ার করে, ঠিক মৌমিতার মতো করে ঘটনাটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা। মৌমিতার বাড়ি হচ্ছে হাওড়া। মৌমিতা বলে, দিদি ভাই আমি খুব বেশি দিন না, 1 বছর হলো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে একটা খুব ভালো পদে জব পাই। তো বাড়ি থেকে সবাই কাজটা করতে প্রথমে আমাকে বারণ করেছিল, কারণ আমাদের কাজটা এরকম থাকে, কখনো কখনো আমাদের অফিসিয়াল কাজের জন্য বাইরে যেতে হয়। আর আমাদের বাড়ির যেহেতু 51 পরিবার, সব পুরো বংশটা একসঙ্গে আমরা থাকি। এবার দেখো, মা বাবাকে মানানো যায়, কিন্তু যেখানে জেঠু কাকু কাকিমা জেঠিমা ঠাকুরদা সবাই বাড়িতে রয়েছে, কাকে কাকে কি বলে তাদেরকে মানাবে সেটা হয় না। তো যাই হোক, যেদিনই আমার বাবা মা অনেকটা আমাকে সাপোর্ট করে, আমি কিন্তু কাজটা পাই। আর সত্যি কথা বলতে, আমার যে অফিসে একটা আমি পদে কাজ করি, সেই পদটা না অনেক কষ্ট করে পেতে হয়। যেদিনই আমার একটু মেধাবী ছিলাম, পড়াশোনায় ভালো, তো চাকরিটা আমার হয়ে যায়। তো বাবা মায়ের সাপোর্ট ছাড়া কোনো কিছুই পসিবল ছিল না। এবার আমি ঘটনায় আসি। ঘটনাটা হচ্ছে, 1 বছর ধরে আমি যেখানে চাকরি করছি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, ওখান থেকে বেশ মোটা একটা অ্যামাউন্ট আমি স্যালারি পাই। তো সেখানে গিয়ে আমাদের নিজেদের রিলেটিভের মধ্যেই অনেক কানাফুসো চলে। এটা মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে ঘরে ঘরে এরকম আছে। তো আমার বাবা মা সেই জিনিসটাকে আমাকে বলে একটু ইগনোর করবি, ঠিক আছে, এত কানে দিবি না। কারণ আমাদের জ্যাঠা কাকার ছেলেও রয়েছে, যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে বাবা মায়ের অন্ন ধ্বংস করছে। সেখানে আমি একটা মেয়ে হয়ে এত ভালো একটা উচ্চ পদস্থে চাকরি করছি, সেটা আবার মানে বাড়ির অনেকেই পছন্দ করে না ফ্যামিলির মধ্যে। এবার আমি ঘটনাটা বলি। 1 বছর যেদিনই আমি চাকরি করে ভালো একটা টাকা আমি অ্যাকাউন্টে রাখি, সেই টাকাটা যখন 1 বছর পর আমার মনে হলো মাকে বাবাকে নিয়ে কোথাও একটু আউটিংয়ে যাওয়া দরকার। বাবাকে মাকে অনেক করে বললাম, তারা কোনো মতেই যাবে না, কারণ বাবা মা বহু বছর ধরে বাইরে বেরোয় না, 51 পরিবার হলে যেটা হয়। তারপর অনেক করে বোঝানোর পর বাবা সহমত দিলেন। তারপর মাকে বলে বলে মা বললেন ঠিক আছে যাবো। এবার ঘটনায় আসি, আমরা ঘুরতে গেলাম। এবার বাবাকে মাকে অনেক করে বললাম, বাবা মা বললো কোথায় যাবি, আমরা গেলাম ভাইজ্যাক। বাবা প্রথম বলছে আমি পাহাড়ে যাব না, মা বলছে আমি সমুদ্রে যাব না। আমি মাঝখানে চাপে পড়ে গেছি। আমি বললাম ভাইজ্যাক চলো, পাহাড় সমুদ্র নদী জঙ্গল সব আছে, কোথায় না যাবে। আর এরকম না যে তোমাকে পাহাড়ে নিয়ে গিয়ে ঠেলা মেরে ফেলে দেবো, ভয় পাওয়ার কিছু নেই, তোমার মেয়ের সাথে যাচ্ছ। যাই হোক, বাবাকে মাকে নিয়ে গেলাম। এবার ওখানে যাবার পর একদম যে ভাইজ্যাক যে সিটিটা, একদম যারা গেছো তোমরা জানো, প্রচন্ড টাউন। ওখানে একটা খুব ভালো লাক্সারিয়াস একটা রুম আমি নিই। বাবা প্রথমে কিন্তু একটুখানি বকা দেয়, কি দরকার এত ভাড়া দিয়ে একদিনের জন্য থাকার, আবার তো কালকে অন্য জায়গায় যাবি, ওখানে গিয়ে এত টাকা কারি দিবি, কি দরকার। তা বাবা মাকে বললাম
বহুদিন তো কোথাও বেরো না, আজকে একটা এসছো ঘুরতে, কত বছর পর, তাও মেয়ে নিয়ে এসছে, তাও এরকম করছো? থাক না, ঘোরো না, কি আছে, টাকা পয়সা ও আবার ইনকাম হবে। তো যাই হোক, একটা ভালো হোটেল নিই। এবার আমি বলি, আমাদেরকে এই যে মৌমিতা মণ্ডল বোন হাওড়া থেকে যে ঘটনাটা পাঠায়, মৌমিতা বলে দিদি ভাই তুমি কিন্তু আমার এই ঘটনাটা অবশ্যই সবার সামনে তুলে ধরো, কারণ এই যে অভিজ্ঞতা আমার হয়েছে, আমি তোমার যে ঘটনাগুলো শুনি, দীঘা, পুরী, দার্জিলিং, আরো বকখালি, মন্দারমণি, অনেক ঘটনা তুমি সবাইকে শেয়ার করো। আমি চাই এই ঘটনাটাও তোমার চ্যানেলের মাধ্যমে সবাই জানুক, সবাই শুনুক। আর আমাকে কিন্তু বোন হোটেলের নামও বলে, কিন্তু আমি হোটেলের নাম তো তোমাদের কাছে রিভিল করতে পারবো না, আগেই বলেছি। এবার বোন বলে দিদি ভাই আমরা যখন ওখানে যাই তখন আমাদের ওখানে যে পরিষেবা হোটেলের সবার স্টাফদের এত অমায়িক, মানে দেখলে না চক্ষু চড়ক গাছ হয়ে যায়, যে তারা মানুষকে এত আপ্যায়ন করতে জানে। এবার ঘটনাটা ঘটলো রাতের বেলা। খাওয়া দাওয়ার ওখানে বাঙালিদের একটু প্রবলেম হয়, কারণ আমরা তো ভাত মাছ খেয়ে অভ্যস্ত, ওখানে গেলে পারে খাবারগুলো মনের মতো হয় না, বুঝতেই পারছো। তো সব কিছুতেই একটু টক ভাব থাকে। তো যাই হোক, আমরা চোখ কান বুঝে একদিনের মতো কোনো রকমে খেয়ে নিই, তবুও খুব একটা খারাপ ছিল না, আবার খুব ভালোও ছিল না। রাতের বেলা খেয়ে আমরা চলে যাই শুতে, রুমে যাই। আমরা বাইরে দিয়ে খাই, হোটেলে কিন্তু খাইনি, বাইরে দিয়ে খেয়ে হোটেলে যাই। হোটেলে গিয়ে আমার বাবা মা বললো ভালো লাগছে না, ভালো লাগছে না, প্রচন্ড গরম, এসি চলছে, তারপরেও গরমে থাকা যাচ্ছে না। তো বাবা মা বললো যে দেখ রাত করিস না, তুই দয়া করে শো আগে, ঠিক আছে, আমরা শুয়ে পড়ছি। তো আমরা যেই রুমটায় ছিলাম, একটাই রুম নিয়েছিলাম, তো ডবল বেড ছিল, একটা বাবা মা শুয়েছে, একটা আমি একা শুয়েছি। যাই হোক, বাবা মা কিন্তু একদম ফ্রেশ হয়ে এসিটা হাই করে দিই, বাবা মা ঘুমাচ্ছে। আমি মা বাবার পাশের বেডে, কিছুটা দূরে বেডটা, মানে কোনাকুনি ঘরের, চার চৌকো ঘর তো, এক কোণে বাবা মার বেডটা, একটা কোণের সাইডে আমার বেডটা। তো আমার বেডের ওখানে আমি শুয়ে রয়েছি। রাত যখন 2টো বাজে, আমার তো ঘুম আসছে না, আমার এমনি তো বাড়িতেও ঘুম হয় না। রাত 2টোর সময় আমি মনে করলাম একটু ব্যালকনিতে যাই, একটু ব্যালকনিতে গিয়ে যদি দাঁড়াই, আর একদম রাস্তা পার হলে পারি সামনে হচ্ছে একদম ভাইজ্যাগের যে সি বিচ, একদম সামনে। তো আমি ভাবলাম যাই গিয়ে একটুখানি সমুদ্রটা রাতে দেখি, সব তো ফাঁকা লিলিবিলি, খুব ভালো লাগবে, ডেলি ডেলি কি আর ভাইজ্যাগ ঘুরতে আসবো। তো সেই ভেবে আমি ব্যালকনির যে দরজাটা খুলে আমি বাইরে গিয়ে দাঁড়াই। বাবা মাকে বারবার করে দেখছি, যদি বাবা উঠে যায়, যদি দেখে আমি বেডে নেই, তাহলে তো বাবা তো চিৎকার চেঁচামেচি করবে। তার জন্য আমি ফোনটাকে সাইলেন্স করে দিয়ে আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি ব্যালকনিতে একা। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি বাইরে। হঠাৎ করে, এটা মনে হয় আমার না, এটা শুধু আমার না, এটা মনে হয় আমরা ঘুরতে গেলে সবাই একটুখানি স্বাধীনতা চাই, সবাই একটু মনের আনন্দ চাই, সবাই একটু নতুন করে ভালোভাবে বাইরে গিয়ে ওই 2-4টে দিন, যেই দিনের জন্যই যাও না কেন, একটুখানি সবকিছু মাথা দিয়ে চিন্তা, কাজ, পেশার সবকিছু মিটিয়ে দিয়ে মনে হয় ওই সময়টা শুধু টাইম দিই নিজেকে। তো সেরকমই আমি একান্তই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব আনন্দ করছি, মানে একা একাই ভালো লাগছে, সমুদ্রের হাওয়াটা আসছে, দেখছি। তারপর ভাবছি হোটেলটা বেশ ভালো হোটেল, আর খুব হাইজেনিক মেনটেন করে হোটেলটা, পরিষ্কার, খুব সুন্দর ঝিকঝাক, হ্যাঁ, আর কালার টালার করা। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে ওই সমুদ্র ছেড়ে আমি হোটেলটা দেখছি। আমার হট করে তখন একটা জিনিস চোখে পড়লো, যেটা না বললে নয়, আমার গা কাটা দিচ্ছে, মানে আমি তো মৌমিতার ঘটনাটা পড়ে নিয়েছি অলরেডি, এখন আমার গা কাটা দিচ্ছে, যেটা বলবো তোমাদের আগে। সেটা হচ্ছে, মৌমিতা বলে আমি হঠাৎ করে সমুদ্রের দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে হোটেলের দিকে মুখটা করে এরকম করে হোটেলটাকে আমি দেখছি। হোটেলটা কিন্তু বিশাল বড়, বিশাল বড়, আর প্রতি কটা কিন্তু ব্যালকনি আছে। তো আমি সব ব্যালকনি গুলো দেখছি, জামা কাপড় সবাই দিয়ে রেখে দিয়েছে, তো প্রচন্ড হাওয়া, এরকম সবকিছু দেখছি। হোটেলটা কোণের একটা রুম দেখছি লাইট জ্বলছে, লাইটটা অন আছে। আমি ভাবলাম আমারই মতো হয়তো কেউ লাইট অন করে হয়তো বেলকনিতে দাঁড়িয়ে রয়েছে। আমি তাকিয়ে রয়েছি, আমি দেখতে পাচ্ছি যে কারো পা দেখা যাচ্ছে অনেক উপরে, কিন্তু আমরা ছিলাম
দোতলায় দোতলায়। আর তোমার যেটা দেখছিলাম ওটা 3 তলা, মানে 5 তলা হোটেলটা একদম টপে, ঠিক আছে। দেখছি পা দেখা যাচ্ছে, মানে একটা মেয়ের পা, যত সম্ভব লাইট জ্বলছে। আমি অনেক উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলাম, জালি 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 আছে, ব্যালকনি বক্স মতো করা, ওখান থেকে বুঝতে পারছি যে কোনো একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমি মেয়েটাকে দেখার চেষ্টা করছি, তো মেয়েটার মুখ আমি দেখতে পাচ্ছি না। এবার মানুষে দাঁড়ালে সচরাচর কিরকম দাঁড়ায়, ব্যালকনির সামনে কেউ হয়তো ঝুঁকে এরকম করে হাত ভেঙে দাঁড়িয়ে থাকে, কেউ হয়তো এদিকে ওইদিকে দেখে, কিন্তু ভাই অর্ধেক তো দেখা যাবে, কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু পাটা আমি নড়াচড়া করছে, একটা মুভমেন্ট হচ্ছে, ওটাই দেখছি। যাই হোক, দেখতে দেখতে ভুলে যাই, আবার আমি সমুদ্রটা উপভোগ করছি। করে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমি ভাবলাম যে না, এবার আমি যাই, গিয়ে শুয়ে পড়ি। দেখি তো কটা এখন টাইম হলো। তো আমি ব্যালকনি থেকে গেট, আমার তো রুমের ডোরটা ওপেনই আছে, তো ব্যালকনি দিয়ে দৌড়ে এসে একদম ব্যালকনির সামনে তো আমার বেডটা, দেখলাম ফোনটা সাইলেন্স করা পড়ে রয়েছে। ফোনটা তুলে দেখলাম তখন বাজে হচ্ছে 3টে 31, 3:31। ভাবো টাইমটা কত সুন্দর, 3টে 31। আমি বললাম বাবা, অনেকক্ষণ ধরে তো আমি দাঁড়িয়ে রয়েছি, এরপরে তো ভোর হয়ে যাবে, আর বাবা মা সকালবেলা উঠে আবার অন্য জায়গায় যেতে হবে, তখন ডাকবে, কি করব, মন্দির ফন্দির ঘুরতে হবে ওখানে। তো যাই হোক, আমি বললাম না, এবার শুয়ে পড়ি। আমি শুতে যাব যখন, বিশ্বাস করবে না, আমি মানে জাস্ট 2 সেকেন্ডের মধ্যে দেখলাম ওই 5 তলার যে উপরে ব্যালকনিতে যে মেয়েটা দাঁড়িয়েছিল, উপর থেকে পুরো নিচে, উপর থেকে ডাইরেক্ট একদম নিচে। যখনই পড়লো নিচে, আমি জাস্ট একটা ধপ করে শব্দ হলো। আর আমার না, মানে আমি ওকে ডাইরেক্ট পড়তে দেখিনি, কিন্তু আমি তো এরকম দাঁড়িয়ে রয়েছি, ভাবছি না এবার শুয়ে পড়ি, ভাবছি। আর আমার ঠিক চোখের সামনে দিয়ে এরকম কিছু একটা ফস করে নিচে পড়লো, থাপ করে শব্দ হলো। জাস্ট আমি নিচে তাকালাম, দেখলাম একটা মেয়ে, হাফ প্যান্ট পরা আর একটা কালো রঙের শর্ট, ঠিক গেঞ্জি বলা যায় না, ওটা ছোট একটা ক্রপ টপের মতো পড়ে রয়েছে, আর মেয়েটা নিচে পড়লো। জাস্ট আমি ওই মুহূর্তে ওই দৃশ্য দেখে আমি ওখান থেকে সোজা ছুটে এসে ব্যালকনির গেটটা বন্ধ করে দিয়ে আমি চুপচাপ ফোন নিয়ে খাটের মধ্যে শুয়ে পড়ি। আর আমার রুমের কিন্তু লাইট অন ছিল না, অফ ছিল, ব্যালকনির লাইটটা অন ছিল। ব্যালকনির লাইটটা আমি উঠে আবার তাড়াতাড়ি করে বন্ধ করে দিই, কারণ যাতে কোনো কেসে টানাটানি না হয়। তো আমি শুয়ে পড়ি। সকালবেলা ঘুম তো হয়নি, তো কিছুক্ষণ যাই হোক চোখটা লেগে যায়, ও চিন্তা করতে করতে হয়তো একদম ভোর ভোর টাইমে বাবা ওঠার আগে আমার চোখটা লেগে যায়। আবার বাবা আমাকে উঠে ডাকলো, কি রে ওঠ, তো ঘুমালে পরে কি ঘুরতে নিয়ে এসছিস আমাদেরকে, এখনো পর্যন্ত ঘুমাচ্ছিস, চল নিচে গাড়ি এসে গেছে তো। তা আমি বললাম ও আচ্ছা, মানে আমার মাথা ফাতা ভার হয়ে রয়েছে, কি করব। আর বাইরে কিন্তু প্রচন্ড ঝড় চলছে, তোমরা আওয়াজ শুনতে পারবে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি উঠলাম, উঠে আমি বাবাকে বলছি, বাবা নিচে কি কিছু হয়েছে। বাবা বলছে নিচে কিছু হয়েছে মানে কি হবে। আমি বললাম না, নিচে কিছু হয়নি। বাবার কেন নিচে কি হবে, তুই কি স্বপ্ন দেখছিলিস নাকি শুয়ে শুয়ে। তো বাবা বললো নে নে, আমি নিচে যাচ্ছি, গাড়িওয়ালাকে বলছি ড্রাইভারকে একটু দাঁড়াতে, তুই তাড়াতাড়ি ফ্রেশ হ, 30 মিনিট টাইম নিচ্ছি, ঠিক আছে, হবে তো 30 মিনিটে। আমি বাবাকে বললাম হ্যাঁ হবে। আমি না বাবু হয়ে খাটের মধ্যে বসে রয়েছি। আমার না শুধু চিন্তা হচ্ছে আমি রাতের বেলা কি দেখলাম। যদি রাতের বেলা মেয়েটা উপর থেকে পড়লো 5 তলা দিয়ে, রাত বলতে কি, তখন তো প্রায় ভোরই হয়ে যাচ্ছে, 3:30 প্রায় বেজেই গেছে। তাহলে বাবা বলছে নিচে অনেক কিছু ভেবে আমরা না একবার নিজে দেখি। তো আমি ব্যালকনিতে গেলাম, মা তো সমানে চিৎকার পাচ্ছে, আরে তুই চা ফ্রেশ হ ফ্রেশ হ। আমি বললাম দূর দাঁড়াও তো। ব্যালকনিতে গিয়ে আমি দেখছি না, সবকিছু একদম সাধারণভাবে যেরকম প্রত্যেক দিনই ওখানে যেরকম থাকে, প্রত্যেক দিনের মতো সবাই বাজার যাচ্ছে, দোকান যাচ্ছে, সবাই সবার কাজ করছে, কোনো কিছু নেই। যে স্থানে আমি দেখেছি মেয়েটা উপর থেকে পড়লো, কিছু নেই। তা আমি কাউকে কিছু না বলে ফ্রেশ হয়ে আমি আস্তে আস্তে বেরোলাম। আমি মা বললো কোথায় যাচ্ছিস, আমি বললাম আসছি। আমি না সিঁড়ি দিয়ে উঠে 5 তলায় সেই কোণের যে রুমটায় আমি রাতের বেলা দেখেছিলাম ব্যালকনিতে মেয়েটার পা, ওই রুমের কাছে আমি রাতের বেলা যেটা দেখি, ওখানে আমি সকালবেলা যাই, তখন 9:30 বাজে। সকালবেলা যখন যাই দেখলাম রুমটা বাইরে দিয়ে লক করা আছে, তো মনে হচ্ছে কেউ নেই। তা আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি দেখে হোটেলের যে বয়টা, যার ব্যবহার এত ভালো বলছিলাম, ও উপরে তো আরো লোক আছে পর্যটক, ও কোনো কারণে হয়তো গিয়েছিল, আমাকে দেখে ও হিন্দিতে বলছে
ম্যাডাম আপনি এখানে দাঁড়িয়ে আছেন? তো আমি বললাম না, এমনি ঘুরতে ঘুরতে আসলাম। তো বললো ঠিক আছে, আপনাদের তো নিচে গাড়ি এসে গেছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বলে আমি ভাবছি কি ব্যাপার, বাইরে দিয়ে লক করা, কিছুই হয়নি, তাহলে আমি কি দেখলাম, সুস্থ শরীরে আমি কি কিছু ভুল দেখলাম? যাই হোক, ওইটা ভেবে আমি না ছেলেটার পেছনে, ওই হোটেল বয়টার পেছনে তাড়াতাড়ি করে আসি। এসে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? ছেলেটা তখন খুব একগাল হাসি, ওর ব্যবহারটা সত্যি খুব ভালো, যার জন্য বারবার আমি ঘটনায় কোন কথাটা বলছি। ও তখন বলল কি? আমি বললাম আচ্ছা, এই যে তোমার এই কোণে, পাঁচতলার একদম উপরে যে কোণে যেখানে আমি দাঁড়িয়েছিলাম, ওই রুমটা যে লক করা ছিল, আচ্ছা রাতের বেলা কি ওখানে কেউ ছিল? বলছে না তো। আমি বললাম, ঠিক করে বলো তো, কেউ কি ছিল? বলছে না। কেন, কি হয়েছে? ছেলেটা আমাকে খুব আস্তে কথাটা বলছে, খুব আস্তে। কেন, কি হয়েছে? আমি তখন ছেলেটাকে বললাম জানো তো, আমি রাতে ঘুম আসছিল না, ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, তো একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম। একটা কেউ উপর থেকে জাম্প করলো নিচে। আমি দেখলাম একটা মেয়ে এরকম এরকম পোশাক পরেছিল। ছেলেটা আমাকে বলল চুপ, এখানে এসব কথা বলবেন না, কারণ এখানে অনেক বছর আগে একটা মেয়ে সুসাইড করেছিল, আর সেই মেয়েটার আত্মা ওই মাঝে মাঝে যদি কেউ দেখে তাকে দেখা দেয়। আপনার মতো এরকম যারা দেখে না তারা কিন্তু মানে তাদের দেখা দেয় না, মানে বোঝাতে পারছি। ধরো তুমি রাতের বেলা মাঝরাতে দাঁড়িয়ে রয়েছো, এরকম অনেকেই এসছে আগে, ছেলেরা বলে যে মাঝরাতে যদি কেউ দাঁড়িয়ে থাকে, ধরো ওখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে পারে তারা অনেকেই ওই অভিজ্ঞতার শিকার হয়েছে, দেখেছে এরকম একটা মেয়ে উপর থেকে পড়ে গেল, কিন্তু তার কোনো অস্তিত্ব নেই। বাস্তবে কিন্তু না, মেয়েটা কিন্তু মারা গেছে প্রায় অনেক বছর আগে। তবে যারা কোনো সময় ধরো এমনি রয়েছো, তুমি রয়েছো, তুমি দাঁড়াওনি কিছু না, রাতের বেলা তুমি দিব্যি ঘুমিয়েছো, তোমার সাথে কোনো রকম অ্যাক্টিভিটি হবে না, তুমি জানতেও পারবে না। কিন্তু তুমি যদি রাতের বেলা ওই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকো, আড্ডা মারো বা কিছু, তাহলে কিন্তু অনেকে বেশ লেট নাইট অনেকে আছে না, আড্ডা মারে, সিগারেট খায়, বন্ধু বান্ধবের সাথে গল্প করে, দুজন তিনজন থাকলে ব্যালকনিতে দাঁড়িয়ে আড্ডা মারে, তারা অনেকেই কিন্তু ওই মেয়েটাকে জাম্প করে নিচে পড়তে দেখেছে। আমাদের মৌমিতা বলে দিদি ভাই, এই যে জিনিসটা হয়েছে আমি কাউকে বলে বুঝাতে পারি না, আর আমি শুধু ভাবি মরতে আমি ভগবান কেন সেদিনকে আমি দাঁড়িয়েছিলাম, আমি কেন অত রাতে দাঁড়িয়েছিলাম? যদি আমি রুমেও থাকতাম, ফোন নিয়ে ঘাটাঘাটি করতাম প্রত্যেক দিনের মতো, তবুও মনে হয় আমার সাথে এইসব জিনিসগুলো হতো না। আমি নিজের চোখে যেটা দেখেছি তাও আমি ভেবেছিলাম হয়তো সত্যি আমি বাজে একটা স্বপ্ন দেখেছি। কিন্তু যখন হোটেলের বয়টা আমাকে সবকিছু বললো, সিঁড়ি দিয়ে নামতে নামতে, আর বললো কাউকে বলবেন না, এখানে সবাই জানে, হোটেলের আমাদের সবাই জানে, তবে পর্যটক যারাই লেট নাইট ব্যালকনিতে আড্ডা দেয় তারাই দেখতে পারে, ওই মেয়েটা তাদেরই দেখা দেয়, এছাড়া কিন্তু কোনো রকম কিচ্ছু অ্যাক্টিভিটি হয় না। আর সব থেকে বড় কথা হচ্ছে এই পাঁচতলায় যে রুমটার কথা বলছি, লক করা ছিল, যে রুম থেকে পড়তে, তার পাশেই কিন্তু আরো পর্যটক রয়েছে, তারাও কিন্তু কিছু দেখেনি, কারণ তারা রাতের বেলা ঘুমিয়েছে, তারা বাইরে ছিল না। ভাবো তো কি অদ্ভুত একটা ঘটনা, আর অদ্ভুত হলেও কিন্তু ঘটনাটা একদম বাস্তব। তো দর্শক বন্ধু, ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, হাই লেখো, ঘটনা পাঠিয়ে দাও। আর আমার কাছে কিন্তু দুটো ঘটনা আছে, ঘটনাগুলো জাস্ট ওয়াও, গায়ে কাটা দেবে। আর আজকের ঘটনাটা অবশ্যই কমেন্টসে জানিও কেমন লেগেছে। শৌকত দাস আমাদের এক ভাই, প্রতিনিয়ত আমাদের লাইভেও আসে, দেখেছো, আজকে ওর নাম করেই আমি বলছি। ও এই ঘটনাটা ওর জেঠুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদেরকে প্রথমে আমি শোনাই, আশা করি ঘটনাটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু বাইরে বেশ স্বস্তি, একটুখানি ঠান্ডা, কারণ তোমরা শুনতেই পারবে বৃষ্টি হচ্ছে, রীতিমতো ঝোড়ো হাওয়া চলছে, সাথে মেঘও ডাকছে। তো তোমরা যে যেখান থেকে আজকে ঘটনাটা শুনছো অবশ্যই কমেন্টসে জানাও যে তোমাদের ওখানেও আজকে বৃষ্টি অথবা ঝোড়ো হাওয়া চলছে কিনা, ঠিক আছে? তো চলো আজকে শৌকত ভাইয়ের প্রথম ঘটনা আজকে তোমাদের শোনাই। শৌকত ভাই তিনটে আমাকে এমন ঘটনা বলে, যে তিনটে ঘটনা মধ্যে আমি একটি ঘটনা সিলেক্ট করেছি। আমাদের শৌকত ভাইয়ের জেঠুর সাথে এই ঘটনাটা ঘটে বহু বছর আগে। আমাদের শৌকত ভাই বলে দিদি ভাই, আমরা অনেক জিনিস
না বুঝে আমরা ভাবি যে এখানে হয়তো কোনো নেগেটিভ এন্টিটি আছে, কোনো ভূত বা প্রেত, কোনো রকম এমন কিছু জিনিস আছে যার ভয়তে আমরা থাকি, যেটা কিন্তু একটা সময় গিয়ে দেখি যে না, এটা হতে পারে অন্য কোনো কিছু। এবার কি হতে পারে, কি বলতে চাইছি সেটা বলি, শোনো। আমাদের শৌকত ভাই বলে, দিদিভাই আমার জেঠু একদিন জেঠুর এক বন্ধুর সাথে বাড়ি আসছে, তা বহু বছর আগেকারের ঘটনা। রাস্তায় তখন অত লোকজন ছিল না। তো ওই ধরো তখন সময়টি ছিল 1971 সাল, 1971-72 সাল, অনেকটা সময় আগে, বুঝতেই পারছো, অনেকটা মানে অনেকটা লং টাইম। তো ওই সময় আমার জেঠু তখন একটা রাস্তার পাশ থেকে মাঠ আছে, মাঠের ওখানে না তাল গাছ রয়েছে। এবার আমরা তাল গাছ মানে কি বুঝি, ভূত, ডাইনি, পেতনি তাল গাছে থাকে, সাতচিন্নি, মানে আমরা ভাবি তাল গাছে কিন্তু খারাপ জিনিস থাকে। এটাও না যে খারাপ থাকে না, ঘটনাটা সেইটা না, কিন্তু তেঁতুল গাছ, তাল গাছ, নিম গাছ আমরা আগেই ধারণা করে নিই যে এই জিনিস, এই গাছগুলোই কিন্তু কোনো নেগেটিভ এন্টিটি আছে, কারোর আত্মা ওখানে আছে। তো আমাদের শৌকত ভাই বলছে, দিদি ভাই আমাদের ওই গ্রামের প্রচুর লোক ওই দিনে দুপুরে ওই তাল গাছের সামনে দিয়ে আসলেই বাচ্চার কান্নার শব্দ পেত, বাচ্চার কান্নার, তাল গাছের একদম মাথা দিয়ে। তো এরকম গ্রামের লোকরা ভয়ে ভয়ে পুরো কাটা হয়ে থাকতো, আর সবাই ওই গ্রামের রাস্তাটা পুরো এড়িয়ে অনেক মাঠ ঘুরে 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 গ্রামের ভেতরে যে যার বাড়ি যেত। কারণ ওই যে রাস্তা দিয়ে আসলে ওই তাল গাছটা পড়ে, আর ওই তাল গাছটা দিয়ে যখনই কেউ আসে ওই তখনই না ওই বাচ্চার কান্নার শব্দ পাওয়া যায়। তো আমাদের শৌকত ভাই বলছে, আমার জেঠু স্কুল মাস্টারমশাই ছিলেন, ওনার তো সাহস প্রচুর, ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা শেখান। তো উনি যদি এখন ভাবে যে না এখানে কিছু আছে, তাহলে আরো গ্রামের যে ছেলে পুলে তাদের বাবা মা তাদের ভয়টা কাটাবে কি করে। ওই জন্য একদিন দুপুরবেলা আমার জেঠু ছাতা মাথায় দিয়ে জেঠুর এক বন্ধুর সাথে কথা বলতে বলতে আসছি। জেঠুর বন্ধু জেঠুকে বলছে, এই এই দিক দিয়ে কেন যাচ্ছ, এই দিক দিয়ে যেও না, ওই যে মাঠের পাড়ে তাল গাছটা রয়েছে, এখনই ওখান থেকে গেলে বাবা কিরকম কান্নার শব্দ শোনা যায়, চলো না মাঠ থেকে ঘুরে গ্রামের ভেতর যাই। তো তখন আমার জেঠু বলে যে না, সবাই বলে ওখান থেকে বাচ্চার কান্না শুনতে পাওয়া যায়। হ্যাঁ, এর আগে আমিও শুনেছি, কিন্তু আজকে ভর দুপুরে আমি একবার ওখানে গিয়ে দেখবো দিনে দুপুরে কি ভূতে ধরবে, চল তো যাই, আমার সাথে চল। তখন সেই জেঠু জেঠু সেই বন্ধুকে নিয়ে ওই তাল গাছের সামনে সেই যখন আসে, গ্রামের লোকের মুখে যে কথাটা প্রচলিত যে হ্যাঁ ওখানে একটা বাচ্চার কান্না শোনা যায়, ওই তাল গাছের কাছে গেলেই শোনা যায়। তো জেঠুও তখন শুনতে পাচ্ছে সত্যি বিকট বাচ্চার কান্নার শব্দ, খুব জোরে জোরে চিৎকার পেরে পেরে বাচ্চা কাঁদছে। তো তখন আমার জেঠু বলছে যে সত্যি তো বাচ্চার কান্নার আওয়াজ আসছে, কি ব্যাপার। তখন আমার জেঠু দেখছে যে ওই যে তাল গাছের ওপরে না একটা পাখির বাসা রয়েছে। তো পাশে যে জেঠুর সাথে যে বন্ধু ছিল সে তখন বলছে, চলো না চলো না, যা আছে আছে, ভয় লাগছে, চলো না, এখান দিয়ে তো কেউ যায় না, ভর দুপুরে কি হবে, বাবা ঠাকুরকে ডাকছে। তখন জেঠু বলছে যে আরে ভয় পাচ্ছ কেন, দাঁড়াও না। তো জেঠু তখন ছাতাটাকে বন্ধ করে, জেঠু তো লম্বা চওড়া ছিল, ছাতাটা বন্ধ করে ওই যে জেঠুর হাতে ছাতা, আর আগেকারের ছাতা তো কিরকম ছিল তোমরা জানো, দাদুর ছাতা যেটা বলে, বেশ লম্বা বাট, লম্বা লম্বা ছাতাগুলো, সেই ছাতাটাকে সেই জেঠু লম্বা করেছে, বন্ধ করে করে জেঠু কি করেছে, ওই পাখির যে বাসাটা রয়েছে বাসাটার মধ্যে যখন এরম এরম করে লাফিয়ে লাফিয়ে যখন ছাতার ওই মুখটা দিয়ে বাসায় মারছে, তখন দেখছে যে ওই যখনই মারছে তখনই ওখান থেকে ওই বাচ্চার কান্নার শব্দ শুনছে, বন্ধ হয়ে যাচ্ছে আবার ওখান থেকে। তখন জেঠু বলছে যে কি ব্যাপার, বাচ্চার কান্নার শব্দ শোনা যায়, তাহলে পারে চুপ করে যাচ্ছে, ওখানে যখন আঘাত করছি পাখির যখন ওই বাসার মধ্যে তখন কান্নার শব্দ হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, তখন কি ব্যাপার। তখন গ্রামের লোক
ডেকে পাঠায়, জেঠুর যে বন্ধু ছিল তাকে দিয়ে, বলেছে যাও সবাইকে গ্রামে ডেকে নিয়ে আসো। ও তো দৌড়াতে দৌড়াতে দুপুরবেলা গেছে, জেঠু তো ওখানে দাঁড়িয়ে রয়েছে, জেঠু তো অনেক সাহস, জেঠু তো বিষয়টা বুঝে গেছে। যখন গ্রামের আরো 5-6 জনকে ডেকে নিয়ে আসে দুপুরবেলা, কেউ তো আসতে চায় না, বলছে না এরকম মাস্টারমশাই ওখানে দাঁড়িয়ে রয়েছে, চলো। সবাই যখন এসছে তখন দেখছে অ্যাকচুয়ালিও কি বলবো, ওটা হচ্ছে পাখির যে বাসাটা তাল গাছের ওপরে, ওর উপরে শকুনের বাচ্চা রয়েছে। হ্যাঁ, ছোট ছোট শকুনের বাচ্চা রয়েছে। শকুনের বাচ্চাগুলো যখন কাঁদে তখন পুরো বাচ্চাদের মতো, মানুষের বাচ্চার মতো কাঁদে। আর যখনই ওখান থেকে কোনো লোক যেত, আওয়াজ হতো, তো কেউ সাইকেল টিং টিং করতে বেল বাজাতে যেত, কেউ কথা বলতে বলতে, অথবা কেউ এমনি জুতো পরে রাস্তা দিয়ে হেঁটে গেলে পারে, ওই মানুষের তো একটা আতঙ্ক ভয় পেত। আর ওরা ওই তখন ওখানে ওরকম চিৎকার পারতো, আর ওরা যখন চিৎকার পারতো শকুনের বাচ্চাগুলো, আর পুরো মনে হতো কোনো মানুষের বাচ্চা তাল গাছ দিয়ে চিৎকার করে কাঁদছে, মানে কোনো মানুষের বাচ্চার আত্মা রয়েছে। আর এই ঘটনাটা কেমন লাগলো বলো। যেটা আমরা অনেক সময় ভাবি, ওর জন্য বলি যে কোনো কিছু ঘটলে তার কাছে গিয়ে সেটাকে কিন্তু দেখা দরকার, নালে কিন্তু শরীর খারাপ হয়ে যায়। কারণ আমি যদি ভাবতাম ওরে বাবা তাল গাছের মধ্যে নিশ্চয়ই কোনো জিনের বাচ্চা রয়েছে, নালে কোনো ভূতের বাচ্চা রয়েছে, সে এরকম করে আতঙ্ক ফেলাচ্ছে, এরকম করে কাঁদছে, যদি আমি এটা ভাবতাম, তাহলে পরে আমি ভয় পেতাম। যেটা গ্রামের লোক পুরো ভয়তে কিন্তু একদম জড়সড় হয়ে থাকতো, ওখান থেকে যেত না, ঘুরে ঘুরে যেত, ঠিক আছে, গ্রামের পথ ধরে। তো সেটা কিন্তু জেঠু সবাইকে বুঝিয়ে দিল, কিন্তু ওটা ভূত না, ওটা হচ্ছে শকুনের বাচ্চার কাজ। আর তোমাদের যারা যারা আজকে ঘটনাটা শুনছো, কোথায় বৃষ্টি হচ্ছে বলো, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড ঝোড়ো হাওয়া চলছে, সাথে শুনতেই পারছো। যেতে যেতে সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও। আর প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে বাংলা, হিন্দি, ইংলিশ 3টে ভাষাতে তোমরা আমাকে মেলও করতে পারো। তাহলে চলো আজকে যাবো, যেতে যেতে সবাইকে বলবো গুড নাইট, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়, টাটা।